খেলোয়াড় না, অনেস্টলি কাজ করছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ড্যাডি না থাকে। প্রেম করছি, প্রেমের সংখ্যা মোটামুটি ভালোই। এটা তো সারপ্রাইজ। শুভর ব্যাপারেও আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে এখন পর্যন্ত যে শুভ ভাই তো দেশের বাইরে, শুভ ভাইয়ের কি হবে, এবং অন্তরা যদি থাকে তাহলে শুভ ভাইয়ের মানে শুভ ভাইয়ের তখন কি হবে যদি অন্তরা যেহেতু আছে। তো এটা আসলে অমিত ভাই একটা সারপ্রাইজ রেখেছেন, এটা বলার আমার কোনো রাইট নাই, বাট শুভ ইনশাল্লাহ আছে অ্যান্ড খুব মানে ইন্টারেস্টিংলি ওইটা পোর্ট্রে করার প্ল্যান চলছে। আর ব্যাচেলার পয়েন্ট অলরেডি শুটিং শুরু হয়ে গেছে, আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে নাকি। শুটিং শুরু হয়ে গেছে, আমি এখন স্টার্ট করিনি, অলরেডি ওরা অনেকদিন কাজ করেছে অ্যান্ড সামনেই খুব শীঘ্রই আমি শুটিং করব। কামিলা ভাই তো বলে যে আপনি না, বাস্তব জীবনে আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, আমি খুবই লক্ষ্মী। আমার নামে কোনো বাজে রিউমার নাই অ্যান্ড আমি কখনো কাউকে লাইফে ধোকাও দিই নাই। প্রেম করছি, প্রেমের সংখ্যা মোটামুটি ভালোই, খারাপ না, এবং যারাই পছন্দ করেছে আমাকে তো অনেকেই পছন্দ করে, এখন তো সবার সাথে প্রেম করা সম্ভব না। এখন ওই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে তো ওদেরকে আসলে রিজেক্ট করা হয়েছে, বাট খুব পোলাইট ভাবে, মানে এমন না যে একসাথে 10টার সাথে প্রেম করতেছি, 10টার সাথে কথা বলতেছি, এই শোনো তুমি রাখো তো ওকে ফোন দিই, এগুলো কখনো করি নাই। আমি আমার রিলেশনে সবসময় কমিটেড ছিলাম অ্যান্ড সবসময় কমিটেড থাকতে চাই, মানে বাস্তব জীবনে আসলে আমি অন্তরের মতো একদম না, আমি খুবই লক্ষ্মী। প্রেমের প্রস্তাব পেতে আসলে কার না ভালো, এটা আসলে আমার মনে হয় আমার এখন যখন দাঁত পড়ে যাবে তখন যদি কেউ একটা প্রেমের প্রস্তাব দেয় তখন মনে অনেক খুশি লাগবে। ফাইজলামি করলাম, বাট প্রেমের প্রস্তাব পেলে আসলে ভালোই লাগে। জুনিয়র সিনিয়র কোনো কথা না, আমাকে সব টাইপেরই মানুষ পছন্দ করে, সেটা বাচ্চা হোক, বয়স্ক হোক, টিনেজার হোক, ভালোই লাগে প্রেমের প্রস্তাব পেলে। এবার বাচ্চারা তো প্রেমের প্রস্তাব দেয় না, মানে যারা মানে সমবয়সী বা হয়তো একটু বড় ছোটরাও প্রেমের প্রস্তাব দেয়, ওটা এমন কিছু না যে স্পেশাল কিছু, সব প্রেমের প্রস্তাবই আসলে না না ভাই। আমার ব্যাংক ব্যালেন্স যদি সিরিয়াসলি টু বি ভেরি অনেস্ট, আমার ব্যাংক ব্যালেন্স যদি আপনারা সবাই দেখেন আপনারা হাসবেন যে আপনি এতদিন কি করছেন জীবনে, আপনার এত টাকা কম কেন। এটার একটাই রিজন, সেটা হচ্ছে আমি খুব অনেস্ট, আমি লাইফে খুবই কম কাজ করছি অ্যান্ড খুবই হার্ড ওয়ার্কিং। সো বলে না যে মিডিয়াতে কাজ করেই বাংলো, কোটি টাকার গাড়ি বাড়ি, আমার আসলে কিছুই নাই। মিডিয়াতে কাজ করলে আসলে টাকা কামানো যায়, ইটস ভেরি ট্রু, মিডিয়াতে কাজ করে আপনি অনেক টাকা কামাতে পারবেন, বাট আমার মতো যারা কম কাজ করছে বা খুব অনেস্টলি কাজ করছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ড্যাডি না থাকে। সো আমার ক্ষেত্রে এই জন্যই আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো বাড়ি নাই, আমার নিজস্ব কোনো গাড়ি নাই, আমি সারা জীবন বাপের গাড়িতে চড়ছি অ্যান্ড এখনো আমার নিজের কোনো বাড়ি নাই। সো ভবিষ্যতে সুগার ড্যাডি হওয়ার কোনো সম্ভাবনা 100% নেই। চিট করা উচিত না, আমার মনে হয় চিট করলে টুডে অর টুমরো তুমি ধরায় খাবাই। ওই যে অনন্ত জলিল বলছেন না যে একটা মিথ্যা কথা বললে অনেকগুলো মিথ্যা, তারপর কি জানি। সো এই জন্যই আসলে চিট করা উচিত না, লয়াল থাকা উচিত, কারণ একটা সময় তুমি ধরা খাবাই বাবা, মানে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। সো চিট করা একদম উচিত না 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 ভাই, এত আবার আমি খেলোয়াড় না যে সেঞ্চুরি ক্রস করে ফেলবো, তাহলে তো আমার চুল সব পাইকে যেত। এত প্রেম করি নাই, হাতে গোনা কয়েকটা প্রেম করছি অ্যান্ড প্রতিটা প্রেমই সুন্দর এবং প্রতিটা প্রেম থেকে শিক্ষা নিছি যাতে ভবিষ্যতে আর এই ভুলগুলো না করি। অ্যান্ড ছোটবেলার প্রেমগুলো যখন মনে হয় তখন ওই প্রেমের কথাগুলো মনে করে এখন হাসি যে কত বড় ছাগল ছিল, প্রচুর জুতার বাড়ি, তারপর হচ্ছে বেলুনের বাড়ি, ওই যে বেলুন থাকে না রুটি বেলার বেলুন, ঝাড়ু, জুতার বাড়ি তো বলছি, তারপর হচ্ছে ঝাড়ুর মুঠা, বেদ, সবকিছু মাইর খেয়েছে। আমার মনে হয় আমার মা আমাকে লাইফে যে পরিমাণ মারছে, কোনো মা মনে হয় বাচ্চা কাচ্চা কেন মাইর খাইছি জন্য মনে হয় আমি একটু ভালো হয়েছি, মানে ভদ্র আছি এখন, মাইর না খেলে মানে দুষ্ট। শুধু প্রেম না, দুষ্টামি বান্দরামি সবই করছি লাইফে, সবকিছুর জন্য মাইর খেয়েছি। বড় বোনের সাথে মারামারি করতাম, অবশ্যই রান্না একটা আর্ট, এবং এখন তো ছেলেরাও খুব সুন্দর, বেশিরভাগ বড় বড় দেশের বাইরের শেফরা দেখবেন এবং বড় বড় 5 স্টার হোটেল আমাদের বাংলাদেশে দেখবেন শেফগুলো সব ছেলে। সো রান্না যে শুধু মেয়েরা করবে তা না, রান্না এখন এত সুন্দর একটা আর্টে পৌঁছে গেছে যে ছেলেরাও এখন অনেক ভালো রান্না করে, এবং আমার মনে হয় যে যারা রাখতে পারে যে রাধে সে চুলো বাঁধে। সো রান্না ইজ ডেফিনেটলি আমার অনুভূতি খুবই ভালো। সাবিলা নূর খুবই লক্ষ্মী একটা মেয়ে এবং খুবই হার্ড ওয়ার্কিং, ট্যালেন্টেড, পড়াশোনা জানা,
তো আমার মনে হয় এরকম পড়াশোনা জানা অনেক নায়িকা ইন্ডাস্ট্রিতে আসা উচিত। শাকিব খান তো কিং খান, মানে বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার, যত কিছু আছে সব অ্যাডজেক্টিভ তার জন্য। সো আমি বেস্ট উইশেস থাকবে আমার সাবিলা নূরের জন্য। আমি জানি যে খুবই ভালো হবে কাজটা, অ্যান্ড আমি চাই যে ওই সিনেমাটা আমি হলে গিয়ে কোনো কিছু না ভাই, আমি ভাত খাই, আমি এতগুলো ভাত খাই। অনেকে বলে কি শশা খায় বা আমি অনেকে কোনো বলে শশা মশা খাই না ভাই, আমি পেট ভরে ভাত খাই, আমি মাছে ভাতে বাঙালি, আমি ভাত খেতে খুব ভালোবাসি এবং আমি যেদিন ভাত খাই না ওই দিন আমার ভাতের দুঃখে ঘুম আসে। তাহলে আপনি